করেছেন বিধায় আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, ঠিক না? এখানে আসতে পেরে আপনারা রাগ করেছেন না খুশি হয়েছেন? খুশি হয়েছেন। ইংলিশে একটি কথা আছে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারা হচ্ছে মানুষের মনের আয়না। আপনি রাগ করেন, আপনি খুশি থাকেন, এই চেহারার মাঝে সেটা ফুটে উঠবে। যখন আপনি আপনার কোনো বন্ধুর সাথে, কাছের কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন, তখন দেখা যাবে যে আপনার মনটা যদি খুব খারাপ থাকে, বিষণ্ণতায় আপনি ভুগছেন, তখন সে দেখেই বলে ফেলবে, কিরে বন্ধু কি হয়েছে, মন খারাপ কেন? এমনটা হয় কি হয় না? তাহলে সে কি গায়েব জেনেছিল নাকি চেহারা দেখে বলে দিল? চেহারা দেখে বলে দিল। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারা হৃদয়কে ভাসিয়ে তুলে, অর্থাৎ হৃদয়ের ক্ষতবিক্ষতা, দুঃখ, দুর্দশা যেটাই আছে সেটা চেহারার মাঝে একটি দাগ দেখা যাবে, ফুটন্ত দেখা যাবে। তো আপনারা এখানে আসতে পেরে যে খুশি, আনন্দিত, সেটা আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এজন্য সকলে আরো একবার বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন, যে এই জিন ও ইনসান তারা ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যাবে। কিসের মালিক হয়ে যাবে? জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন। কিন্তু আমরা মানুষ পৃথিবীতে আসার পরে আমাদের যে দায়িত্ব ছিল, আমাদেরকে যে উদ্দেশ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা মনে হয় আমাদের অনেকেই ভুলে গিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে যে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ গ্রহণ করতে হবে, সাক্ষাৎ দিতে হবে। সেটা যদি তুমি ভুলেও যাও, আমি তোমাদেরকে নসিহার জন্য জীবন গাইড হিসাবে যেই সংবিধান তোমাদেরকে দান করেছি, সেই সংবিধানের নাম কি? কুরআনুল কারীম। সকলে বলুন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমকে আল্লাহ রব্বুল আলামিন সংবিধান হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। হে মানব জাতি, তোমরা তোমাদের নিজেদের জীবন পরিচালনা করবে, সংসার জীবন পরিচালনা করবে, সংসদ জীবন পরিচালনা করবে। তোমরা তোমাদের যে জীবনে পরিচালনা করো না কেন, এই কোরআন থেকে যদি তোমরা পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছি, সেই জান্নাতের মালিক হয়ে যাবে। কোন ব্যক্তির তন্ত্র মন্ত্র যদি শুনে চলো, মেনে চলো, সেটা যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে তো খুব ভালো কথা। আর যদি সেটা মিলে না যায় তাহলে খুব ভালো করে লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের যে হায়াত দিয়েছিলাম, আর এই হায়াতের মাঝে তোমরা যে ইবাদত করবে, ভালো কাজগুলি করবে, সেটা যেহেতু করতে পারোনি, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। এজন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াতের মাঝে বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীবাসী জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। আবার আমি আল্লাহ যখন তোমাদের সুতাকে টান দিব, তখন আমি আল্লাহ তাআলার কাছেই তোমাদেরকে চলে আসতে হবে। কিসের মাধ্যমে আসতে হবে? সেটা আসতে হবে মৃত্যুর মাধ্যমে। এজন্যই আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু বরণ করতেই হবে দোস্ত।
আর এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আমাদের মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা এটা মনে করো না যে মৃত্যুর মাধ্যমেই তোমাদের জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। না 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 বান্দা, মৃত্যুর মাধ্যমে পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে না। তুম্মা ইলাইনা তুরজাউন। আমি রবের কাছে, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে তোমাদেরকে। তুম্মা ইলাইনা তুরজাউন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মৃত্যু হবে, আর মৃত্যুর সময় আমাদের কাছের প্রিয়জন স্বজন তারা থাকবে, তারা আমাদের কাছে আসবে। এই স্বজনরা যদি আমাদেরকে ভালো করে ফলো করে যে আমার পিতা জীবন গঠন করেছিল আল্লাহ তাআলার জন্য, আমাদেরকেও জীবন গঠন করতে হবে আল্লাহ তাআলার জন্য। ওই নেক সন্তান পাশে বসে বসে দোয়া করবে, আল্লাহ যে পিতার মাধ্যমে পৃথিবীতে এসেছিলাম, মাতার মাধ্যমে পৃথিবীতে এসেছিলাম, রব্বুল আলামিন আজ মৃত্যু সজ্জায় আপনি আমার পিতাকে হয়তো কিছুক্ষণের মাঝে হয়তো নিয়ে যাবেন, বোঝা যাচ্ছে। আল্লাহ আপনি ঈমানের সাথে আমার পিতাকে আপনি গ্রহণ করুন। আল্লাহু আকবার। মাইকের সাউন্ডটা কিছুটা নরমাল ছিল, ভাই ভালো করে দিয়েছেন, শুকরিয়া। তো এভাবে করে নেক সন্তান যখন দোয়া করবে যে আল্লাহ আপনি পিতার মাধ্যমে আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সেই পিতা মনে হচ্ছে কিছুক্ষণের মাঝে আল্লাহ আপনার কাছে চলে যাবে। রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আমার পিতার জবান থেকে বের করে দিন লা ইলাহা